আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো বাড়িতে আসার পরে এই হচ্ছে পরিস্থিতি। সমস্ত মিস্ত্রি একসাথে কাজে লেগে পড়ছে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আর আমরা তো মাত্র একদিনের ছুটি নিয়ে গেছিল আমার হাজব্যান্ড। শুক্র শনি বন্ধ, আর রবিবার একদিন ছুটি নিছিল। বৃহস্পতিবারের রাতে বাড়ি পৌঁছাতে পৌঁছাতেই তো 12:30 মতো বেজে গেছে। তারপর দিন থেকে এই পরিস্থিতি। ওকে শনিবারে ডক্টর দেখানো হবে। আর ইট, রড, বালু, সিমেন্ট যা কিছু লাগে সবকিছু কিনে দেওয়া হয়েছে। এখন আমি আর আমার ট্যাবলেট মিলে যাচ্ছি হচ্ছে আমার অলস্পাইস মিট মশলা, একটা মশলার গাছ আছে, সেখান থেকে পাতা তুলে আনবো, বাসায় এনে পরে সেটাকে রেডি করবো মশলা হিসেবে। তো এই পাতা হচ্ছে, একটা পাতা থেকে 12 ধরনের মশলার ঘ্রাণ বের হয়। এদিকে আমার সাথে আসো। এই যে এই পাতা ছিঁড়ে, এই যে এই পাতা একটা একটা করে ছিঁড়ে ঝুড়িতে রাখো। ঝুড়ি ওখানেই রাখো। হ্যাঁ, নিচে নামো, নামো লাগবে। না না, জুতা পরেই থাকো, পায়ে মাটি ভরবে তো। তুমি বসতেছো কেন? আল্লাহ, মাটি ভরলো তো। হ্যাঁ, ওগুলা ছিল, ডাল ভাঙিয়া ফেললো না। দেখো, আর ওর অত উপরে না, শুধু নিচের গুলো ছিল। হ্যাঁ, নিচের গুলাই ছিল, হ্যাঁ ওগুলো ছিল। দেখো, তো মোটামুটি এতগুলো পাতা ছিঁড়ছি। এখন গাছটার অবস্থা, আগে একদম ঝাপালো পাতা ছিল, আর এখন একটু কমে গেছে। তবে অনেক নতুন নতুন ওই যে শাখা প্রশাখা ছাড়ছে। আর এখন কিছু তেজপাতা নিব, এটার সাথে মিক্স করে পরে ব্লেন্ড করব। তো ভাবতেছি এটা তো দারুচিনির গাছ, এটা তো স্কিনটা খাওয়া যায়, তো পাতা কেন খাওয়া যাবে না? কিছু পাতাও নিয়ে নেই এখান থেকেও, কিছু ওই যে পুরানো পাতাগুলো নেব, আর নতুন পাতাগুলো থাকবে। তেজপাতা গাছটাতে তো পুরাই নতুন পাতা, পুরানো কোনো পাতা দেখতেছি না। ওঠানোর মতো কি আছে? এই যে অল্প কিছু হয়তো তোলা যাবে। এই যে বালু দিলে এমনি এটা ধুইতে হবে, বালু দিলে আবার ধোয়া কষ্ট হয়ে যাবে। পুরা ঝুড়ি ভরে গেছে পাতা দিয়ে। এখন এগুলাকে ধুবো, পানিতে অনেকক্ষণ ভিজায় রাখবো, ভিজায় রেখে পরে ধুবো, তাহলে এই যে পাতার উপরে ময়লা টয়লাগুলো সব উঠে যাবে। ভেজে নরম হয়ে পরে হাত দিয়ে ইয়ে করলে, এরকম ঘষা দিলে উঠে পড়বে। তারপরে হচ্ছে রোদে শুকায় বাসায় নিয়ে যাবো। মশলার পাতা তো তোলা শেষ, এবার হচ্ছে একটু শাক পাতা, এগুলোও হচ্ছে বাসায় নেওয়ার জন্য আমি তুলবো বাগান থেকে। আর এটা হচ্ছে বাগানের মধ্যে ঘাস থেকেই কাশফুলের মতো একগুলো ফুল বের হয়েছে। দেখতে পুরোটাই কাশফুলের মতো, কিন্তু আসলে ঘাস থেকে হয়েছে। দেখতে ভালোই লাগতেছিল। তো যাই হোক, আসলে খুব কম সময়ের জন্যই বাড়িতে গেছিলাম, এই জন্য অতটা ভিডিও টিডিও করা হয় নাই। তো এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এই শাকটা যে খাওয়া যায় এটা আমি আসলে জানতাম না। তো যাই হোক, একদিন মানে আমি যখন জানছি যে এটা খাওয়া যায়, একদিন আবার আমি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। মানে ডাল বাটা ছিল, ডালের বড়া করব, সেটার সাথে একটু এই শাক কুচি করে কেটে পরে ডালের বড়া করছিলাম। সেটা খেয়ে আমার মেয়ে পুরা এটার ফ্যান হয়ে গেছে। মানে টেস্ট করতে সারা 7 দিন মাত্র ওটা যে পরিমাণ শক্তি আছে, তো আমাদের বাড়ির এই কাজটা হচ্ছে ওই যে কথা বলতেছিল, ওই চাচার হাতেই দেওয়া। উনি আমাদের এই এলাকাতে কয়েকটা বহুতল ভবনের কাজ ওনার হাতে আছে, আমাদের বাড়ির কাজটাও তার হাতেই আছে। তো উনি ওই যে বিল্ডিংগুলো টেস্ট করানোর জন্য লোক আনছিল, তো ওদেরকে আবার আমাদের বিল্ডিংটাও একটু ফ্রিতে টেস্ট করাই দিয়ে গেল। একটা মেশিন হচ্ছে কলামে প্রেস করলে ওটাতে একটা মানে পয়েন্ট ওঠে। তো যাই হোক, সেভাবে টেস্ট করে যাওয়ার সময় আমাদেরকে কিছু গিফটও দিয়ে গেছে, একটা মগ, 2টা চাবির রিং, তো এগুলো। তারপরে হচ্ছে আমার অনেক কাজ, মানে একে হচ্ছে বাইরে আমরা দুজনে এটা ওটা ওই বাড়ির কাজের জন্যই যাচ্ছিলাম। আর ওই যে আমি সেদোল বানাবো, এর আগেও একবার বানাইছিলাম।
তো আবারও সেদ্ধ বানানোর জন্য কিছু কচু বাড়ি থেকে একদম রেডি করে বেছে কেটে ছিলে তারপরে হচ্ছে নিয়ে যাব বাসায়। তো তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো সবই বাসায় নিয়ে আসব। কিছু অপরাজিতা ফুল, তারপরে ওই যে অলস্পাইস মিট মশলা, হেলেঞ্চা শাক, বাগানের লেবু, কচুর পাতা, কচুর ডগা, কচুর মূলও আছে, যে কিছু কচুর মূল, তারপরে হচ্ছে ওই যে কচু কেটে রাখছি সেগুলো, তারপরে একটা ফুপা শ্বশুর কিছু শুকনো বড়ই দিছে সেগুলো, এগুলো সব হচ্ছে বাসায় নেওয়ার জন্য আমি রেডি করে রাখছি। তো এই ছিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।